2026 নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের প্রথম দিন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আমাদের এই প্রথম দিনের যাত্রার শুভ সূচনা হলো। হাজার হাজার ভক্ত সমন্বয়ে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এ যেন এক আলাদা আধ্যাত্মিকতার সৃষ্টি করেছে। প্রতি বছরই আমরা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে থাকি। দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে আগত কত ভক্তরা এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। তো আমাদের এই যাত্রার শুভ সূচনা হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের গীতা ভবনের সামনে থেকে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। সকাল সকাল প্রত্যেকের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের কিন্তু প্রতি বছরই হয়ে যায় শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যে সৌজন্যে এই যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি, এটি কিন্তু প্রতি বছরই হয়। তাহলে এবছরও তার ব্যতিক্রম হয়নি, এবছরও হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এসে উপস্থিত হয়েছে। এর আগেও আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে গেলে আমাদের কিন্তু বেশ কয়েকটা গ্রুপ থাকে, আর আপনাদের কনফিউশনের কারণে প্রত্যেকটা গ্রুপ কিন্তু আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন এবং আলাদা আলাদা জায়গা থেকে ছাড়া হয়। তো সকালবেলায় আমাদের কিন্তু অলরেডি ভক্তরা এসে উপস্থিত হয়েছে। কোথায় বলুন তো? গীতা ভবনের সামনে। শুধুমাত্র গীতা ভবনের সামনে নয়, আমাদের টোটাল 7টা গ্রুপ হয়েছে। গীতা ভবন থেকে 2টো গ্রুপ এ বি, এবং নামহট্টা থেকে থাকছে ক খ ইন্টারন্যাশনাল গ্রুপ, এবং থাকছে আরও অনেক গ্রুপ রয়েছে, হিন্দি গ্রুপ রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, এরকম অনেক ভাগ রয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে নজর রেখে ইস্কন ম্যানেজমেন্ট এই পরিষেবাটি প্রতি বছরই রেখে থাকে। দেখতেই পাচ্ছেন কত ভক্তরা অলরেডি ওয়েট করছে। অলরেডি আমাদের কিন্তু বি গ্রুপ বেরিয়ে চলে গেছে, আর এখন যারা বসে আছে বা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এ গ্রুপ। আর প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছেন কারুর কাছে কোনো লাগেজ নেই। তাহলে লাগেজগুলো গেল কোথায়? আমরা কি আবার মায়াপুরে ফিরে আসছি? না, মায়াপুরে আমরা ফিরবো আবার 26 তারিখে। তার মানে আজ থেকে 7 দিন পর আবারও শ্রীধাম মায়াপুরের বুকে আমরা আবারও ফিরে আসব। প্রিয় বন্ধুরা, ভক্তরা শুধুমাত্র পিঠে একটা ব্যাগ রয়েছে, আর কিচ্ছু নেই। কিন্তু আপনাদের বারবার বলেছি যে আপনারা বাড়ি থেকে যখন আসবেন বস্তা নিয়ে আসবেন। বস্তাটা কেন জরুরি আপনাদের সেটা জানিয়েছি। এখানে ভক্তরা দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশেই কিন্তু হচ্ছে মানে ভক্তদের লাগেজ রাখার জায়গা, আর সেই লাগেজ রেখেই কিন্তু ভক্তরা পায়ে হেঁটে শুধুমাত্র সিঙ্গেল শুধু হাত পা নিয়ে হরিনাম করতে করতে জপ করতে করতে আমরা কিন্তু এগিয়ে চলবো এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার উদ্দেশ্যে। তো আমরা ভোর 5টা থেকে কিন্তু এই গীতা ভবনের সামনে এসে অপেক্ষা করছি। আমাদের পরিক্রমা এখনও স্টার্ট হয়নি। শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026 শ্রীলা প্রভুপাদ গ্রুপ এ এবং বি আপনারা দেখতে পেলেন, আর আমরা আছি এ গ্রুপে। আমাদের এই যাত্রাপথের যে একটা আলাদা অনুভূতি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো ধীরে ধীরে আমাদের এই লাগেজগুলো কিন্তু রেডি হচ্ছে। এই লাগেজগুলো শুধুমাত্র বস্তাটা এখানে ফেলে দেওয়ার দায়িত্ব আপনার, বাকি দায়িত্ব আমাদের, মানে ইস্কন ম্যানেজমেন্টের। বড় বড় লরিগুলো দেখতে পাচ্ছেন, এই লরিতে করে করে কিন্তু লাগেজগুলো চলে যাবে। আপনাদের কোনো রকম কোনো বহন করার প্রয়োজন নেই। শুধুমাত্র হাত পা নিয়ে এবং বিট ব্যাগ মানে জব ব্যাগ নিয়ে আপনাদের কিন্তু চলতে হবে। যাই হোক, অলরেডি মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমাদের এই যাত্রা কিন্তু শুভ সূচনা হয়ে যাবে। তাহলে আর বেশি দেরি না করে আমাদের এই যাত্রাপথের কিন্তু শুভ সূচনা করা যাক। 13 মিনিটের একটি ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাবছেন এখনও তো পরিক্রমা স্টার্ট হলো না? হ্যাঁ, এই 13 মিনিটের একটা ভিডিও ছোট্ট ক্লিপস করে আপনাদের জন্য কিন্তু সুন্দরভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বুঝতে এবং জানতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ভার্চুয়ালিভাবে আপনারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা মায়াপুর ব্লগের সঙ্গে করুন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শুভ সূচনা হয়ে গেছে। ভক্তরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে সেই পথের দিকে, নবদ্বীপের পথে পথে, যেখানে আমার প্রাণনাথ মহাপ্রভু এই নবদ্বীপের পথে পথে কিন্তু তিনি হরিনাম প্রচার করে বেরিয়েছেন। মানে মুচি ম্যাথর শূদ্র কাউকে তিনি বাদ রাখেনি। প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু তিনি এই যে নাম হরিনাম তিনি কিন্তু প্রচার করেছেন। সত্যি নামের মাঝে লুকিয়ে আছে মহাপ্রভু। আর আমরা গৌর নিতাইকে নিয়ে চলেছি শ্রীধাম মায়াপুর থেকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার উদ্দেশ্যে। মানে এই যে সম্পূর্ণ যে গাইডেন্স করছে কে আমাদের গৌর এবং নিতাই, তার পালকি থাকবে সব্বার আগে, আর ধীরে ধীরে আমরা কিন্তু তার পিছনে পিছনে আমরা যাব। প্রথমে তো গৌরনিতায় যাচ্ছে, প্রভুপাদ যাচ্ছে, তারপর কিন্তু মাতাজিদের গ্রুপ আছে, প্রভুজিদের গ্রুপ আছে। ধীরে ধীরে প্রত্যেকে কিন্তু এগিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্ত সমন্বয়ে এ যেন এক আলাদা অনুভূতি এবং আলাদা একটা আধ্যাত্মিকতার সৃষ্টি করেছে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। প্রিয় বন্ধুরা,
এ যেন এক আলাদা অনুভূতি। প্রতি বছরই এই আলাদা অনুভূতি আমরা কিন্তু অনুভব করে থাকি। আপনারা অনেকেই হয়তো এসেছেন, আবার অনেকেই হয়তো ভাবছেন যে আসবেন, কিন্তু আশা আর হয়ে ওঠেনি। এবছর তো আর হচ্ছে না। মায়াপুর ইস্কন সংস্থার সঙ্গে এরকম হাজার হাজার ভক্ত সমন্বয়ে যদি আপনারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চান, তবে বছরের একটা দিন আপনাদের কিন্তু অপেক্ষা করতেই হবে। সেটা হচ্ছে গৌরমণ্ডল যে পরিক্রমা, যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, এটা কিন্তু আমাদের যে রংদোলের ঠিক 10 দিন আগে আমাদের এই পরিক্রমা কিন্তু স্টার্ট হয়ে যায়। তাহলে আপনাকে আসতে হবে 10 দিন আগে শ্রীধাম মায়াপুরে। এই হাজার হাজার ভক্তদের মিলেমিশে এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করেছি আমরা, এবং আপনাদের জন্য থাকছে মহাপ্রসাদের সুব্যবস্থা। সকালে ব্রেকফাস্ট, সুন্দর কথা, মানে যে যে স্থানের লীলা বর্ণনা, এবং তারপর আবার দুপুরের প্রসাদ, পায়ে হাঁটা। কেউ বলছে এই উদ্দেশ্যবিহীনভাবে এইভাবে হেঁটে চলার কি কোনো অর্থ আছে? আমি তো মনে করি এ এক আলাদা অনুভূতি। এই অনুভূতি যারা এই কথাগুলো বলেন, তারা আপনারা একবার আসুন, এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বা গৌরমণ্ডল পরিক্রমায় একবার হলেও আপনি অংশগ্রহণ করুন। তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন এই অনুভূতি, এই যে একটা ভালোবাসা, আত্মিকতা, এটা আপনি তখনই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার পেছনে তখন কয়েক হাজার ভক্ত। আমি প্রত্যেককে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে, কেন ভক্তদের পেছনে রেখে আমি সামনের দিকে এগিয়ে যাব, এই টেন্ডেন্সি আমার নেই। তবে কি বলুন তো, এই যে দীর্ঘ যাত্রাপথ, এই যাত্রাপথের প্রতিটা মুহূর্ত, সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসেননি তাদের মাঝে তুলে ধরবার জন্যই তো আমাদের এই প্রচেষ্টাগুলো করতে হবে। দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু দু বাহু তুলে হরিনাম করছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন। তবে আপনাদের বলে রাখছি, এই ভিডিওটি যদি আজকে আপনারা দেখে থাকেন, যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছেন, আপনাদের বলে রাখছি যে আপনারা বেশি তাড়াহুড়ো করবেন না। আপনাদের ফেলে রেখে কেউ কখনোই যাবে না। তাহলে আপনাদের চিন্তার কি কারণ আছে? বেশি ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে হাঁটুন, তাহলে দেখবেন আপনার কষ্টটাও কম হবে। যদিও বা কষ্টের কোনো প্রশ্নই আসে না, তবে যদি বেশি তাড়াহুড়ো করেন তাহলে একটু কষ্ট তো হতেই পারে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ভক্তরা সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। আর আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, যখন আপনারা সারিবদ্ধভাবে যাবেন, বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন রকম জরুরি, কারণ এখন চলছে এইচএস এক্সাম, মানে আমাদের যারা ইউথ রয়েছেন, ছাত্র যুবক রয়েছেন, তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইটাল একটা এক্সাম চলছে 12 ক্লাস, যেটা আপনারা যখন যে কোনো স্কুল বা সাইড দিয়ে যাবেন তখন কিন্তু আপনারা একটু নীরবতা বজায় রাখবেন, কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। স্কুল কলেজের যে গাড়িগুলো রয়েছে, স্কুল বাসগুলো রয়েছে, সেগুলোকে আপনারা সাইড দিয়ে দেবেন। দয়া করে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আপনাদের বিশৃঙ্খলার জন্য কিন্তু স্কন ম্যানেজমেন্টের কিন্তু কথা শুনতে হয়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্ত কিন্তু এবছর এসে উপস্থিত হয়েছে। তবে অনেক ভক্ত আসতে পারেননি, অনেক বাংলাদেশি ভক্ত আছেন, তারা কিন্তু আসতে পারেননি। জানেন যে বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি চলছে, তবে ধীরে ধীরে আশা রাখছি যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আবারও হাজার হাজার ভক্তরা আসবেন শ্রীধাম মায়াপুরে, এবং এসে কিন্তু এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। আপনারা না আসলে সত্যি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। প্রতি বছর হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হন, কত মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়, আবারও কত মানুষ ফিরে চলে যায়, আবারও আসে পরবর্তী বছরে, আবারও নতুন কোনো বন্ধু হয়, আবারও নতুন কোনো পরিবারের সঙ্গে পরিচয় হয়, আবারও তারা ফিরে যায়। যাই হোক, আমরা কিন্তু কথায় কথায় চলে এসেছি একটা সুন্দর মহাপ্রভু লীলাভূমিতে। সেখানে ভক্তদের হরিনাম, কীর্তন, নৃত্য, এ যেন এক আলাদা অনুভূতি এবং আলাদা আনন্দের সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারই কিছু দুর্লভ ফুটেজ, দুর্লভ দৃশ্য। দেখুন তো আপনি আপনাকে খুঁজে পাচ্ছেন কিনা, আর আপনারা কে কোথাও থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। সত্যি এই দীর্ঘ যাত্রাপথ আমি আস্তে আস্তে কিন্তু আমাদের যেমন ম্যানেজমেন্টের কাজ আমাকে সামলাতে হচ্ছে, ঠিক তেমন তারই পাশাপাশি আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত, আপনাদের সামনে কিন্তু স্পেশাল মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। লাইভ স্ট্রিমিং তো হচ্ছে মায়াপুর টিভির মাধ্যমে, কিন্তু
কিন্তু আমি চেষ্টা করছি সেই সমস্ত জিনিসগুলো মানে প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করে হাই রেজুলেশন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। শুধুমাত্র মায়াপুর ব্লগ ফেসবুক পেজ নয়, আপনারা যদি আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সেটাই গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। একই চ্যানেল, একই নাম, আপনারা কিন্তু সেটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মায়াপুর তথা এরকম ভারতবর্ষের বিভিন্ন সুন্দর সুন্দর আপডেট যেখানেই হোক না কেন আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি, কিন্তু অনেকেই আপনারা বলছেন যে আপনাদের কাছে গিয়ে সেগুলো পৌঁছাচ্ছে না। তার কারণ একটাই, আপনারা সাবস্ক্রাইব করছেন না, বেল আইকনটা অল করে রাখছেন না, যে কারণে আপনাদের কাছে কিন্তু সঠিক সময়ে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা হরিনাম কীর্তন করছে, নৃত্য করছে। আর এই হরিনাম কীর্তন নৃত্য করতে করতে খিদে তো পাবেই, তাই না বলুন? আর তার জন্য রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা। ভক্তরা দেখতে পাচ্ছেন আম গাছের ওপরে উঠে বসে থাকছে। এরপর এই সমস্ত স্থানের লীলা বর্ণনা এবং সবশেষে কিন্তু আমরা মহাপ্রসাদ গ্রহণ করব। দেখতে পাচ্ছেন মহাপ্রসাদের মানে কি এলাহি ব্যবস্থাপনা, শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু ইসকন ম্যানেজমেন্ট যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রেখেছে। ভক্তরা এই মানে দীর্ঘ যাত্রাপথে এত অতিক্রম করার পরও তারা কিন্তু সুন্দরভাবে চেষ্টা করছে ভক্তদের মাঝে যেন সঠিক সময়ে গরম গরম প্রসাদ উঠে আসে। তার জন্য শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে ঠিক এমনভাবে কিন্তু রান্না করে বড় বড় কন্টেনারে করে কিন্তু শ্রীধাম মায়াপুর থেকে কিন্তু চলে আসছে আমাদের বিভিন্ন গ্রুপের লরিতে করে করে সেই সমস্ত জায়গায় গরম গরম প্রসাদ, সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। তবে হ্যাঁ, এটা ঠিক, অনেক সময় প্রসাদ আপনাদের অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, কিন্তু প্রসাদের নিয়ে মানে কোনো রকম কোনো সমালোচনা না করাটাই বেটার। কেননা এত হাজার হাজার ভক্তদের জন্য রন্ধন চলছে, তো 19 থেকে 20 হতেই পারে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর আপনারা চেষ্টা করবেন যখন প্রসাদ পাবেন, এই যে মাতাজি যারা সার্ভিস করছেন খারাপ মনে করবেন না, দয়া করে মাতাজিরা যদি সার্ভিস করার ইচ্ছা থাকে অবশ্যই করবেন, কারণ এই দূর দূরান্ত থেকে মানে হেঁটে এসে তারপর আপনারা সার্ভিস করছেন, আপনাদের কুর্নিশ জানাই। কিন্তু কি বলুন তো, ভক্তরা তো প্রসাদ পেতে বসেছে, আপনারা এত স্লো এবং এত বিনম্রভাবে আপনারা দেন, বিনয়ীভাবে দেন, সত্যি ভীষণ ভালো লাগে। কিন্তু এক প্রান্ত থেকে আপনারা স্টার্ট করলে অপর প্রান্তে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। এর জন্য ম্যানেজমেন্টকে আমাদের কিন্তু অনেক কথা শুনতে হয়। আপনাদের যদি প্রবলেম হয় আপনারা প্রসাদ পেয়ে নেবেন দয়া করে, কিন্তু মানে প্রভুজিদের একটু দায়িত্বটা ছেড়ে দেবেন, যাতে প্রভুজিরা খুব স্পিরিটের মাধ্যমে প্রত্যেকের কাছে খুব তাড়াতাড়ি প্রসাদ পৌঁছে দিতে পারে। দয়া করে মাতাজিরা আমাকে খারাপ মনে করবেন না, কারণ আপনাদের আমি শতকোটি প্রণাম জানাই। কিন্তু কি বলুন তো, কারণ অনেকে ক্লান্ত থাকে, তো অনেকে প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়, যে কারণে কিন্তু একটু সমস্যা হয়, যে কারণে আপনাদের মানে এই কথাটা বলার। যাই হোক, আপনারা দেখতে পেলেন হাজার হাজার ভক্ত সমন্বয়ে এই সুন্দর নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ আমাদের প্রথম দিন। এখনও আপনাদের কিন্তু দর্শন করাবো, এখনও কিন্তু 6টা দিন। আপনাদের গতকাল দেখিয়েছি পঞ্চক্রোশ পরিক্রমা, মানে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার অধিবাস। আর আজ আমাদের প্রথম দিন, যেটা আমাদের আজ শুরু হয়ে গেল। আর আমরা মায়াপুরে ঢুকবো 26শে ফেব্রুয়ারি মহামিলন, সেটা তো দেখাবো আপনাদের। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সম্পূর্ণ আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2026 কি জয়। হরে কৃষ্ণা।